আমি তো বাড়ির বড়, তাই আমার জীবনে কখনো কোনো সুখ নেই। আমি তো বড়, তাই আমার কখনো কোনো ভালো কিছু চাওয়ার নেই। আমি যেহেতু বাড়ির বড়, তাই আমার জীবনে কখনো কোনো ভালো কিছু হতে নেই। আমি বড়, তাই সব স্যাক্রিফাইস ত্যাগ আমাকেই করতে হবে, কারণ আমি যে বাড়ির বড়। আচ্ছা, আমি একটা জিনিস বুঝতে পারি না, বড় হলে কি তার সব স্যাক্রিফাইস করতে হবে? বড় বলে কি তার কোনো সুখ থাকতে নেই? বড় বলে কি সে মানুষ না, নাকি বড় বলে সে পাষাণ বা পাথর বা কোনো বস্তু? তা তো নয়। যে বাড়ির বড় তারও কিন্তু একটা মন আছে, তারও ইচ্ছা শক্তি আছে, তারও জীবনে কিছু চাওয়া পাওয়া আছে। এখনও সমাজে অনেক বাড়িতে বা পরিবারে, এখনও কেন বলবো, আজীবন চলে আসছে আর ভবিষ্যতে হয়তো চলে যাবে, এরকম বড়দের কখনো সম্মান দেওয়া হয় না। যদি বলি বাড়ির বড় ছেলে বা বাড়ির বড় মেয়ে হওয়াটা কতটা কষ্টের, সেটা যারা বড় হয়েছে তারা জানে। এটা নতুন করে আর বোঝানোর কিছুই নেই। বড় বলে সে একটা ভালো কোনো কলেজ বা ভালো কোনো ইউনিভার্সিটি পড়তে পারবে না, অনেক টাকা খরচ করতে পারবে না, অনেক ভালো কিছু করতে পারবে না, কারণ সে জানে যে তার নিচে আরও ছোট ছোট ভাই বোন আছে। সে জানে সংসারের হালটা তার হাতে আছে, সে জানে সংসারের সুখ তার হাতে আছে, তাকে সেটা মেনটেন করতে হবে। সে সুখে থাকুক বা সে সুখে না থাকুক, তার কোনটা ভালো কোনটা খারাপ সেটা তাকে কখনো জিজ্ঞাসা করা হয় না। বড়দের সত্যি এরকমই জীবনযাপন চলে। কিন্তু আমি একটা প্রশ্ন করতে চাই, এটা কেন? বড় হলে সে মানুষ, তারও চাওয়া পাওয়া থাকতে পারে, তাকে তার সেই চাওয়া পাওয়ার দাম দেওয়া উচিত, তাকে আরও বেশি করে প্রায়োরিটি দেওয়া উচিত, আরও বেশি করে তার ভাবনাকে দাম দেওয়া উচিত, আমি যেটা মনে করি। তো বড় হলো বলে যে তার কিছু থাকতে নেই, বড় হলো বলে তার সব কিছু বিসর্জন দিয়ে দিতে হবে? আলটিমেটলি সে তো মানুষ, তাহলে এগুলো বিসর্জন দিয়ে সে বাঁচবে কী করে? এই বড় হয়েছে এটা নিয়ে সে বাঁচবে? এই বড় হয়েছে এই নামটা নিয়ে সে সারা জীবন কাটিয়ে দেবে? নিশ্চয়ই না, এটা নিয়ে কাটানো যায় না। মানুষকে সবটা দিয়ে বাঁচতে হয়, আর বাঁচার জন্য বড় হোক কিংবা ছোট, সে তো মানুষ, তার সবটা দরকার, তার সবটা প্রয়োজন। যার বাড়িতে বড় আছে, দাদা বা দিদি যে কেউ হতে পারে, যারা ছোটরা আছো তারা কিন্তু সেই বড় দাদা বা দিদিকে একটু মেনে চলো, তাদের দামটাকে প্রায়োরিটি দাও। এটা জানার চেষ্টা করো যে সে বড়, যে তার কিন্তু কিছু চাওয়া পাওয়া আছে, সেটাও তোমরা গোপনে পূরণ করার চেষ্টা করো, দাম দেওয়ার চেষ্টা করো। দেখবে যে বড় বাড়ির তার খুব ভালো লাগবে, সে ভাববে তাহলে আমাকেও সবাই মানুষ ভাবে, আমারও স্বপ্নকে সবাই দাম দেয়। এটা তো সে কোনোদিন মুখ ফুটে বলে না, আর বড়রা কোনোদিন মুখ ফুটে কিছুই বলে না যে আমার এটা চাই, আমার এটা দরকার, আমি এটা ছাড়া বাঁচতে পারবো না। এটা বড়রা কখনো বলে না। কেন বলে না জানো? কারণ সেটা বলার মুখ তার নেই, সেটা বলার পরিস্থিতিও তার নেই, কারণ সে যে বাড়ির বড়, এটাই তার সবথেকে বাধা সৃষ্টি করার একটা জায়গা। এই জন্য সে কখনোই বলে না যে আমি এটা চাই, আমি ওটা চাই, আমারও এটা দরকার। কিন্তু এটা বাড়ির আর অন্যান্য সদস্যের এটা ভেবে নেওয়া দরকার, এটা মেনে নেওয়া দরকার, এটা বুঝে নেওয়া দরকার যে এটা তার দরকার। সে বড় বলে তার এটা লাগবে না, তার এটা প্রয়োজন নেই, এটা কিন্তু ভেবো না, এটা ভাবা বোকামির কাজ। আমি বাড়ির আর সব সদস্যের কথা বলছি। তাই যে বড় তাকে একটু দাম দিও। যেহেতু সে কিছু বলতে চায় না, সে যেন আমি বাড়ির বড়, আমি জন্মেছি ত্যাগ করার জন্য, আমাকে সব ত্যাগ করতে হবে। কিন্তু এটা ঠিক না, বড় বলেই তাকে সব ত্যাগ করতে হবে, বড় বলেই তার কোনো স্বপ্নের প্রাধান্য থাকবে না, এটা না। তার স্বপ্নটা বাড়ির আর সব সদস্যরা পূরণ করার চেষ্টা করবে। আজকের ভিডিওটা ছিল কিছু পরিবারের বড় সন্তানদের জন্যই। আজকে ভিডিওটা যদি ভালো লাগে তাহলে প্লিজ লাইক, শেয়ার, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব। আর যারা ফেসবুক পেজে দেখছো, পেজটিকে ফলো করে দিও এরকম নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য।